আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, চর্মরোগ বিশেষজ্ঞ। আজকে একটি টাইম ডিমান্ডিং সাবজেক্ট বা পিআরপি বা যেটাকে আমরা বলি প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি, সেটা নিয়ে আলোচনা করব। পিআরপি নিয়ে আমার অতীতেও ভিডিও হয়েছে, কিন্তু আজকে পিআরপি নিয়ে এমন একটি আলোচনা করব কারণ আজকাল সব যারা শিক্ষিত, সচেতন এবং ইয়াং জেনারেশন সবাই চুল পড়া নিয়ে খুব বেশি চিন্তিত। এবং চুল পড়ার মধ্যে পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ রোগ যেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা হরমোন রিলেটেড এবং জেনেটিক চুল পড়া। তো এই চুল পড়াটা আসলে চিকিৎসা পৃথিবীতে বিভিন্ন রকম কন্টিনিউয়াসলি আবিষ্কার হচ্ছে, গবেষণা হচ্ছে, কিন্তু তারপরেও বিভিন্ন গবেষণার মধ্যে পিআরপির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রয়ে গিয়েছে। আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে অতীতে গবেষণায় বিভিন্ন ধরনের মলিকুল পাওয়া গিয়েছে। তার একটি হচ্ছে ফিনেস্টেরাইড অথবা ডুটোস্টেরাইড, যেটা ডিএসটি ব্লকার হিসেবে আমরা বলে থাকি, খাওয়ার ওষুধ। এটা অনেক সময় কিছু লাগানোর সলিউশন আকারেও আজকাল পাওয়া যাচ্ছে। তো এটা আমরা ব্যবহার করে থাকি ছেলেদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে, এবং একই সঙ্গে ছেলে মেয়ে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু মিনোক্সিডিল ব্যবহার করে থাকি। সেটা বিভিন্ন কনসেন্ট্রেশনে পাওয়া যায় এবং বিভিন্ন ফরমেশনে পাওয়া যায়। তা অতীতের গবেষণা এবং আমাদের সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের অভিজ্ঞতা থেকে বলা হয়েছে যে আসলে এই ডিএসটি ব্লকার এবং মিনোক্সিডিল দিয়ে আসলে কমপ্লিটলি এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার যে অনেক ক্ষেত্রেই লাভ পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে না। এই জন্য বিভিন্ন গবেষণা এবং টাইমের ডিমান্ডের জন্য আস্তে আস্তে আরও গবেষণা চললো এবং একসময় পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি আবিষ্কার হলো। এটা আসলে আমি আগেও বলেছি, এটা আসলে তেমন কিছুই না। যে ব্যক্তির চুল পড়ার চিকিৎসা করব আমরা, সেই ব্যক্তির রক্ত থেকে আমরা রক্ত নিব এবং রক্তের বিভিন্ন অংশ পৃথক করে একটা নির্দিষ্ট অংশের কনসেন্ট্রেশন আকারে তার মাথার ওই নির্দিষ্ট জায়গায় ইনজেক্ট করে দেব। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে এই পিআরপি আসলে কতটুকু প্রয়োজন বা কতটুকু কাজ করে বা কিভাবে দিব, কতদিন দিব। পিআরপি এমন একটা থেরাপি, এটা সাধারণত এখন পর্যন্ত কার্যকারিতা প্রমাণিত হলেও একটা জিনিসের প্রোটোকল তৈরি হতে কিন্তু অনেক বছর লাগে। তো সারা বিশ্বের বিভিন্ন গবেষক, বিজ্ঞানী, চিকিৎসকরা সব মিলে এক একজন গবেষণা করেই চলছে। তারপরেও মোটামুটি পুরা কনফাইন্ড একটি প্রোটোকল এখন পর্যন্ত তৈরি হয়ে আসে নাই। এখন পর্যন্ত যে লেটেস্ট প্রোটোকল আছে সেটার ভিত্তিতে আমি কথা বলছি। কোনো রিসার্চার বলে থাকেন যে এটা প্রথম 3 মাস 3টি থেরাপি আমরা যেমন দিয়ে থাকি, প্রথম 3 মাস 3টি থেরাপি দিব, তারপরে পেশেন্টের রেসপন্স যদি ভালো হয় তারপর আমরা 3 মাস পর দিব। এভাবে দেখা যায় যে 1 বছর পর্যন্ত দিব, তারপরে 1 বছর পরে আমরা মেইনটেনেন্স থেরাপি হিসেবে চালাবো। কোনো রিসার্চার বলেন যে প্রত্যেক মাসে একটা করে আমরা 8 মাস দিব। কোনো রিসার্চার বলেন প্রত্যেক মাসে একটা করে আমরা 12 মাস দিব। কোনো রিসার্চার বলেন প্রত্যেক মাসে একটি করে আমরা 6 মাস দিব। তা আসল কথা, যে রিসার্চার যারা বলছেন যে কথা সবই কিন্তু কার্যকারিতার উপর ভিত্তি করে। কারোর গবেষণাতে দেখা গেছে 6 মাস পরে খুব ভালো চুল গজিয়েছে, কারো গবেষণাতে 3 মাস, কারো গবেষণাতে 8 মাস, কারো গবেষণাতে 12 মাস পর্যন্ত। তো এইটার জন্য পিআরপি আসলে খুবই, এবং আপনার সবাই জেনে থাকেন যে আমরা যে পরিমাণ রক্তরস বা রক্তের সেল থাকে, তো সেলের মধ্যে দেখা যায় গবেষণা করে 93% ক্ষেত্রে দেখা যায় রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা থাকে, 6% প্লাটিলেট থাকে বা অনুচক্রিকা, এবং 1% যেটা আমরা বলছি হোয়াইট ব্লাড সেল বা আমরা শ্বেত রক্তকণিকা পেয়ে থাকি। তো এর মধ্যে এত বেশি পরিমাণ কিন্তু আমরা রেড ব্লাড সেল থাকে, কিন্তু আমাদের নিতে হবে প্লাটিলেট বা অনুচক্রিকা। এই জন্য কনসেন্ট্রেশন বারবার আমরা একটা ব্লাডটা নিয়ে আমরা একটা একটা মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে আমরা এটা স্পিন মেথডের মাধ্যমে করে থাকি। তো স্পিন মেথড, একটা স্পিন যদি একটা পুরাবার ঘোরানো হয় তাহলে আমরা সিঙ্গেল স্পিন বলি। কোনো পিআরপি তৈরি করতে আমরা 2 বার ঘুরিয়ে থাকি, তো সেটাকে আমরা ডবল স্পিন মেথড বলে থাকি। কোনো গবেষণায় দেখা গেছে যে সিঙ্গেল স্পিনে ভালো কাজ করে, কোনো গবেষণায় দেখা গেছে ডবল স্পিনে কাজ করে। তো এটারও আসলে ভিত্তি পার্থক্য আছে। তো সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আমরা প্লাটিলেটটাকে আলাদা করে নেব, এবং প্লাটিলেট থেকে আসলে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর বের হয়, বিভিন্ন ধরনের সাইটোকাইন বের হয়, যেটা আমাদের কি কাজ করে, আমাদের চুলের যেই জায়গায় আমরা ইনজেক্ট আকারে দিচ্ছি চুলকে ঘন করছে, চুলকে পড়াকে কমাচ্ছে এবং চুলের নিউট্রিশন বাড়াচ্ছে, ব্লাড সাপ্লাই বাড়াচ্ছে। এমনকি কোনো ক্ষেত্রে আমাদের ইনফ্ল্যামেশন যেসব হয়ে থাকে, যে ইনফ্ল্যামেশনের কারণে চুলটা পড়তে থাকে প্রদাহের কারণে, সেই ইনফ্ল্যামেশনকে প্রতিরোধ করে।
তো বিভিন্নভাবে এই পিআরপির যে আমরা গ্রোথ ফ্যাক্টর দিয়ে থাকি, গ্রোথ ফ্যাক্টর কাজ করে থাকে, যেটাকে আমরা মাল্টিফ্যাক্টরিয়াল অ্যাকশন বলে থাকি। এবং এই গ্রোথ ফ্যাক্টর কিন্তু আমরা প্লাটিলেট থেকে পেয়ে থাকি। এই জন্য বিভিন্ন গবেষণা, বিভিন্ন প্রোটোকল যাই বের হয়েছে কিনা সবই কিন্তু পিআরপির এই মানে কার্যকারিতার উপর ভিত্তি করে। এই জন্য এবং সবথেকে মনে রাখতে হবে, পিআরপি হলো যেই ব্যক্তির আমরা চুলের চিকিৎসা করছি তারই ব্লাড নেওয়া হচ্ছে। এটা বাইরের কোনো ঔষধ না, এটা বাইরের কোনো প্রসিডিউর না, এটা কোনো সার্জারি মেশিন না। তো যার ফলে এই ধরনের চিকিৎসাতে সাইড ইফেক্ট বলতে গেলে নেই। তো এই জন্য সবাই পিআরপি নিতে পারবেন এবং পিআরপি জনিত পরবর্তী কোনো লং টাইম সাইড ইফেক্ট হওয়ারও সম্ভাবনা নাই ইনশাল্লাহ। তো এই জন্য পিআরপি আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমরা এবং সংশ্লিষ্ট ডাক্তার উনি ঠিক করবেন কার প্রত্যেক পিআরপিতে কতটুকু রেসপন্স হয়, কিভাবে হয়। সেই অনুযায়ী ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল প্রোটোকল তৈরি করি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন।